আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই লোক? তো আমি তো রেস্টুরেন্টে কাম করি, এটা আপনার সবাই জানেন। রেস্টুরেন্টে কি অবস্থা? আমি যে রেস্টুরেন্টে কাম করি ভাই, প্রচন্ড বেচা কেনা। মানুষে বিশ্বাস করে না যে একদিনে 40-45 লাখ টাকার বিক্রি। একদিনে আমার দেশি হিসাবে 40-45 লাখ টাকার বিক্রি। এমন বেচা কেনা। শুক্রবার আর হলো শনিবার, এই 2 দিন বন্ধ থাকে। তা না হলে একটু কম থাকে, 80-90 হাজার, 70 হাজার। মানে টার্গেট ফিল আপ হয়ে যায়, এদের টার্গেট ফিল আপই হয়ে যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে সৌদি আছি আমি, আমাদের গ্রামে সৌদির নাম শুনলে একটা আলাদা ভালোবাসা আসে। ভালোবাসা কি জন্য জানেনই তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। সৌদির একটা আলাদা সম্মান, আলাদা ভালোবাসা থাকে। কিন্তু এরা জানে না এখানকার মানুষ, এখানকার মেয়েরা কেমন। ভিতরে আমেরিকা, উপরে সৌদি আরব। শুধু পোশাকটা পরে আছে, বোরকাটা কোনো রকমে পরে আছে যে হ্যাঁ, এদের পড়তে হবে, পর্দাটা করতে হবে, ব্যাস এইটুকুই। তা না হলে আমি দেখছি এদের মোবাইলে এদের নিজস্ব পিকচার আছে শুধু টু পিস পরা, বিকিনি আর ব্রা পরা, এদের ড্রেস পরা আছে। এমন অবস্থা এদের। তো ভাই, চিন্তা করে দেখেন এদের কি অবস্থা। একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর। মানে পশ্চিমবাংলা, পশ্চিম যাদের ওয়েস্টার্ন কালচার আছে না, তারা ভালো মতো তাদের বলিয়ে দিছে, ভালো মতো তাদের কালচার ঢোকা দিয়েছে সৌদি আরবের মধ্যে। এরা ঠোঁট এক একটা করে ইঞ্জেকশন দিয়ে দেয়, এরকম আঙ্গুলের মতো, আঙ্গুলের মতো মোটা মোটা করে ফেলায় ঠোঁট। এদের দেখলে এত বিশ্রী লাগে, মাঝে মধ্যে কয়েকজন আসে। এরা মানে অনেক খারাপ করে ফেলছে। ওয়েস্টার্ন কালচার এদের জীবনের মধ্যে ঢোকায় ফেলছে সৌদি আরবের মধ্যে। এরা এখন উপরে শুধু কোনরকম বোরকাটা পরে আর নিচে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে আসে, গেঞ্জি পরে আসে। এদের মধ্যে কোনো চিন্তা ভাবনা নাই। শুধু আমাদের দেশের মানুষ ভাবে সৌদি আরব মানে পবিত্র দেশ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ। এরা ভালো আছে, এরা সবকিছু ইসলামের প্রত্যেকটা জিনিস মানে। এরাই সবচেয়ে ইসলামের সবচেয়ে খারাপ জিনিসটা এরাই ফেলাইতেছে। আর তো দুনিয়া বাদ দেন। আ প্রত্যেকটা মানে প্রায় দেশে তো আছে, এই দেশে আরো বেশি। এরা যে উপরে উঠতেছে, খারাপ দিকের উপরে সবচেয়ে নাম্বার 1 এ র‍্যাংকিং এ এরা আছে। সবকিছু, মদের দোকান আছে, আপনার বার আছে, নাইট ক্লাব আছে, সবকিছু এ টু জেড, ছবি-টবি, মানে কি, কি লাগবে আপনার সৌদিতে? সবকিছু আছে। এ টু জেড সবকিছু পারমিশন। চলবে। এই দেশে কোনো মানা নাই। আমাদের দেশে না, আমরা মনে করি না এই দেশে অনেক মান্যগণ্য ধর্ম নিয়ে সবকিছু ১ নম্বরে। না রে ভাই, এসব ভুলি যান। এই দেশে এসব মানান না এখন। এরা এখন চলতেছে আপ উপরের দিকে, পাপের ১ নম্বরে শীর্ষে থাকবে এরা।